আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6ই ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। 2022-এর যে আপনি ফেসবুক স্ট্যাটাসের কথা বলেছেন, সেটা আমি দেখিনি, আমি এটা বলতে পারবো না। আপনি যেটা বললেন এখানে রাশিয়ান দূতাবাসের সাথে ফ্ল্যাগ করা, আসলে আপনি যেটা বুঝতে পারছেন যে এটা এক ধরনের মানব পাচার। এই মানব পাচারে সরকারি কোনো ইন্ধন আছে বলে আমরা মনে করি না। সুতরাং এখানে আমাদের এখান থেকে যাতে মানুষ প্রতারণার শিকার হয়ে বের হয়ে যেতে না পারে, সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অ্যালার্ট করেছি এবং অনুরোধ করেছি।